হ্যালো অ্যানিমে লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই চ্যানেলে আপনারা যত অ্যানিমে রয়েছে তার মধ্যে যেগুলো ট্রেন্ডিং অথবা যেগুলো সবার কাছে বেশি প্রিয়, সেই সকল অ্যানিমের সামনে আমরা যা যা দেখতে চলেছি সেই সব কিছু আমি আপনাদেরকে মাঙ্গা থেকে বাংলায় সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি আমি আপনাদেরকে নিরাশ করব না। আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে ডেমন স্লেয়ার এর যেখানে লাস্ট সিরিজ এপিসোড শেষ হয়েছে, অর্থাৎ হাসিরা ট্রেনিং এআরসি। তারপর থেকে আমরা আমাদের সামনে যে মুভিগুলো আসছে সেগুলোতে আমরা কি দেখব। তবে চলুন শুরু করা যাক চ্যাপ্টার 140। চ্যাপ্টার 140 শুরুতেই আমরা আমাদের তানজিরোকে দেখতে পাবো। সে ইনফিনিটি ক্যাজল এর নিচের দিকে পড়ে যাচ্ছে এবং সে নিজেকে নিজেই বলছে, যদি আমি এত উপর থেকে পড়ে যাই তাহলে আমি মারা যাব। আমাকে অবশ্যই আমার শরীরকে কন্ট্রোল করে নিজেকে ব্যথা পাওয়া থেকে বাঁচাতে হবে। আর ঠিক তখনই হঠাৎ আমাদের গিয়োতো মিউকা তার কলার ধরে ফেলে এবং তাকে টান দিয়ে ফ্লোরে নিয়ে আসে। তানজিরো তোমিউকাকে ধন্যবাদ জানাচ্ছিল, আর তখনই একটি ডেমন তানজিরোর উপর হামলা করে দেয়। তানজিরোর নিজের সাথে সাথে ওয়াটার ব্রিদিং ফার্স্ট ফর্ম ওয়াটার সারফেস স্ল্যাশ দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু তখনই সাথে সাথে আরও অনেক ডেমন চলে আসে, আর তানজিরো ওয়াটার ব্রিদিং সিক্সথ ফর্ম এবং গিওতোমিওকা ওয়াটার ব্রিদিং থার্ড ফর্ম ইউজ করে সবগুলোকে একসাথে মেরে দেয়। তারপরই তানজিরো মনে মনে বলতে থাকে, জিও ইজ ইনক্রেডিবল। সে আমার মুভমেন্ট দেখে বুঝে ফেলেছে আমি কোন টেকনিক ইউজ করতে চলেছি, এবং সাথে সাথে উনিও এমন একটি টেকনিক ইউজ করেছে যেন আমরা দুজন দুজনকে আঘাত না করে ফেলি। তারপরই তারা দুজনের সামনের দিকে যেতে থাকে। তারপরের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ওবানাইকে, যেখানে সে তার সার্পেন্ট ব্রিদিং দিয়ে ডেমনদের সাথে লড়াই করছে এবং আমাদের সবার ফেভারিট মিৎসুরিকে দূরে দূরে থাকতে বলছে। আশা করি আপনারা সবাই জানেন যে মিৎসুরি এবং ওবানাই দুজন দুজনকে পছন্দ করে, তাই সিনটা দেখেও কেউ অবাক হবে না। তারপর তারাও সামনের দিকে যেতে শুরু করে। তার পরবর্তী সিনেই আমরা দেখতে পাবো আমাদের হাসিরা তোকিতো এবং এই জেনারেশনের স্ট্রংগেস্ট হাসিরা গিয়োমি হিমেজিমাকে। কিন্তু গিয়োমিকে জিজ্ঞেস করে সে কি আগে থেকেই মাস্টার ওবয়াশিকে প্ল্যান সম্পর্কে জানতো। গিয়োমি বলে, হ্যাঁ আমি জানতাম সবটাই। তারপরে আমাদের তোকিতো তার অতীতের কথা স্মরণ করে, যে দিনগুলোতে তার মাস্টার ওবয়াশিকি নিজ দায়িত্বে তার সেবা যত্ন করেছিল। সেই কথাগুলো স্মরণ করে সে নিজের মধ্যে কষ্ট অনুভব করে এবং কাঁদতে থাকে। গিয়োমি তখন তোকে বলে, চিন্তা করো না, আমরা সবাই একই অনুভূতি অনুভব করছি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই স্যানিমিকে একটি স্থানে বসে থাকতে। স্যানিমি তার মাস্টারকে বাঁচাতে না পেরে নিজেকে অপরাধী মনে করছে। তখনই একটি ডেমন তার ওপরে হামলা করে দেয়, কিন্তু আমাদের স্যানিমি তার জায়গা থেকে একটুও না সরে ডেমনের মাথা উড়িয়ে দেয়। গাইস, এই সিনটা যে কতটা অসাধারণ হতে চলেছে যখন এটি অ্যানিমেশনে অ্যানিমেটেড করা হবে, একদম দেখার মতো। তাই পরের সিনে আমরা দেখতে পারি আমাদের ইনোসকে তার ব্রিদিং স্টাইল দিয়ে ডেমনদের মারতে থাকে এবং বলতে থাকে এটা এতদিনের ট্রেনিং, এর টেস্টিং করার জন্য পারফেক্ট জায়গা। তারপরের সিনে আমরা গেনিয়া এবং জেনিৎসুকে দেখতে পারি। জেনিৎসু দৌড়াতে থাকে এবং বলতে থাকে সামনে হয়তো মুজান আছে, আমি তাকে ছাড়ব না, কখনোই না। তারপরে আমরা দেখতে পাই ইনসেক্ট ব্রিডিং ইউজার শিনোবু কোচুকে, এবং সে বলতে থাকে এটা আমি কোথায়। আর তখনই তার দেখা মেলে ডোমার সাথে, যে কিনা মেরে ফেলা মানুষদেরকে খাচ্ছিল। আর ডোমা বুঝে যায় এখানে কেউ এসেছে। শিনুবাকে দেখে বলে, ও এ গার্ল, আমাকে নাকিমিকে পরে ধন্যবাদ জানাতে হবে, তুমি দেখতে অনেক ইয়াং। আর এখানেই আমাদের চ্যাপ্টার 140-এর এন্ডিং হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন আমি যখনই নতুন চ্যাপ্টার আপলোড করব সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তার সাথে লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করুন। পরবর্তী চ্যাপ্টার পাবেন আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।